হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপিটি এপিসোড। তো ওই দিন রাত্রে আমাদের বাসা থেকে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো, ভাবছিলাম আমি একাই চলে যাব, বাট যেহেতু রাত হয়ে গেছে আর ওই দিন সন্ধ্যায় প্রচুর জ্যাম ছিল, তাই আমার হাজব্যান্ড আসছিল। আর সে আমাদের বাসা থেকে খেয়ে আসছে, বাট বাসায় এসে আবার ভাত খাচ্ছে, কারণ তার পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ অনেক পছন্দ। তো ওই দিন সে নাকি মাছ কিনে আনছিল বাসায়, তো ইলিশ মাছ ভাজা হয়েছে। তো সে এখন পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাবে। এটা না খেলে নাকি তার রাতে ঘুমই হবে না। বাট আমি শুধু হয়ে তাকাই আছি, কারণ আমি জীবনেও পান্তা ভাত খেতে পারি না। 1 নম্বর সমস্যা। 2 নম্বর, সে মহিলাদের মতো এত মজা করে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাচ্ছে, আমি দেখি পুরা যাই হোক, এরপর দিন সকালে আমি এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছিলাম, ইলিশ মাছ দিয়ে, শুটকি না, ইলিশ দিয়ে। আর এই বেগুনগুলি আমাদের গাছের, মানে আমার আব্বু যে আমাদের বাসায় গাছ লাগাইছে, ওইখানে অনেক বেগুন হয়েছে। তো এগুলি আমার আম্মু আমার শাশুড়ির জন্য দিয়ে দিছিল অনেকগুলি বেগুন। একটা রিলসে মেবি দেখাইছিলামও। আর এখানে কিছু বেগুন ভাজি করা হয়েছে, আর এখানে সিম রান্না করছি, সাথে ইলিশ মাছ আর মাছের শিকলা। তো যাই হোক, এখানে বিকালে আমার ছেলের জন্য তার দাদা এত বড় একটা গ্যান্ডারি পাঠাইছে। তো এগুলি আমাদের যে জমি আছে, ওই জমিতে নাকি অনেক গ্যান্ডারি হয়েছে। তো তার নাতি খুশি হয় দেখে, আর তার নাতির গ্যান্ডারি অনেক পছন্দ। এই জন্য সে প্রতিদিন একটা করে গ্যান্ডারি পাঠায়, আর তার দাদু এগুলি কুচি কুচি করে কেটে দেয়, আর সে বসে বসে খায়। তো তার দাদা প্রতিদিন একটা করে পাঠায়, তো আস্তা গ্যান্ডারি পাঠায়, কাটেও না। কাটলে তো সে তার নাতি পুরাটা দেখতে পারবে না, মজা পাবে না। তো এই জন্য পুরাটা পাঠায় যেন সে এটা নিয়ে খেলতে পারে, দেখতে পারে। যাই হোক, তো এটা এখন তার দাদু কেটে দিবে, আর সে খাবে। তার সে তো গ্যান্ডারি পেয়ে মহা খুশি, কী করবে না করবে একদম হুঁশ জ্ঞান নাই, মানে দৌড়ের উপরে আছে অবস্থা। তো বলতেছে, দাদুকে বলতেছে এটা কেটে দিতে, এটা কেটে দিলে সে খাবে। আর গ্যান্ডারিটা অনেক অনেক মিষ্টি, আর আমাদের জায়গার এখানে প্রায় অনেক ফলই আছে। তো আমি একটা পুডিং বানাইছিলাম, তো পুডিংটা এতই বেহাল দশা হয়েছে, বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো ভাবছিলাম এটা একটু সুন্দর করে একটা ভিডিও নিব, সবাই যেরকম একটু ক্যান্ডিডভাবে ভিডিও নেয়। তো আমার সুন্দর ভিডিওটা হলো না, আর আমার একটা টেবিলে করা দরকার ছিল, ঠান্ডা হওয়ার জন্য বেড়ে এনে রাখছি, বাট ভুলেই গেছিলাম আমি ভিডিওটা কোন জায়গায় করতেছি। তো যাই হোক, এখন আমি এটার উল্টাই নিলাম, বাট এই তার ফাইনাল লুক, ভেঙে চড়ে চড়চির। তো আমার ছেলে দুধ ডিম খেতে খুবই অনীহা করে, এই জন্য কয়েকদিন পর পর তাকে আমি পুডিং বানাই দিই, যেন দুধ ডিমের পুষ্টির অভাবটা তার না হয়। যাই হোক, পুডিংটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু আসলেই মজা হয়েছে, সবাই পছন্দ করছে। আর এই তো এখন আমি আমার ছেলেকে পুডিং খাওয়াই দিতেছি, আর সে তো পুডিং খেয়ে মহা খুশি, কারণ তার পুডিং অনেক পছন্দ। আর আমার ছেলেকে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, কারণ সে ইদানিং ঠিক মতো খাওয়া করতে চায় না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড